বলছে দেখি 1.5-এর 1 থেকে 3 পর্যন্ত আমি অঙ্ক করে দিয়েছিলাম। এবার 4 দাগের অঙ্ক দেখো, বলেছে এম এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 7m প্লাস 7 ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্যক হবে। 4 দাগের অঙ্ক, 4x² মাইনাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইজিক্যাল টু 0। সমীকরণটির বীজদ্বয় পরস্পরের অনন্যক বীজদ্বয়ের ফোর এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইজিক্যাল টু 0 সমীকরণটির বীজদ্বয় পরস্পরকে অন্যান্য বীজদ্বয়ের গুণফল কত হবে? 1 হবে। তাহলে লিখতে পারি m প্লাস 7/4 ইজিক্যাল টু কত হবে? 1 হবে। m প্লাস 4 m প্লাস 7 বাই কত? 4 m প্লাস 7/4 সমান কত? 1 হবে। তাহলে m প্লাস 7 ইজিক্যাল টু কত হবে? 4 হবে। তাহলে m সমান কত হবে? 4 মাইনাস 7 ইজিক্যাল টু কত হবে? -3। এটাই তো উত্তর, m এর মান। এটাই হচ্ছে অ্যান্সার। অনন্যক বলেছে, তার জন্য কি হলো? m প্লাস 7 এইটা বাই এটা হলো, এটা বাই এটা অনন্যক বলেছে, তার জন্য c বাই a ইজিক্যাল টু কত হলো? 1। c বাই a করলাম। আর 5 দেওয়ার অঙ্ক দেখো, b মাইনাস c x² প্লাস c মাইনাস a ইন্টু এক্স প্লাস a মাইনাস b ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b ইজিক্যাল টু a প্লাস c। চলো এই প্রমাণটা করছি, খুব সহজ প্রমাণ। তো b মাইনাস c ইন্টু x² প্লাস c মাইনাস a এক্স প্লাস a মাইনাস b ইজিক্যাল টু 0 সমীকরণটির বীজদ্বয় সমান, এটা জানি। তাহলে নিরূপক কত? 0। নিরূপক সমান 0। তাহলে b² মাইনাস 4ac সমান কত? 0। b² মাইনাস 4ac ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? b এর মান কত? এটা c মাইনাস a তার হোল স্কয়ার মাইনাস 4ac এর মান এটা। তো b মাইনাস c ইন্টু a মাইনাস b, c এর মান এটা, সমান 0 হলো। এটা সূত্র a মাইনাস b তার হোল স্কয়ারের। তাহলে c² মাইনাস 2ac প্লাস a², এখান থেকে এটা
গুণ করে দেবো, তাহলে 4টা রেখে দিলাম, এইটুকু গুণ করে দিলাম, তাহলে এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি হয়ে গেল, হলো সমান 0। সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস কত হচ্ছে -4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac মাইনাস 4bc ইজিক্যাল টু 0। দেখো এ স্কোয়ারটা প্রথমে লিখে দিলাম প্লাস এটা কি আছে 4b স্কোয়ার, তা এটা লিখতে পারি না, কিভাবে লিখবো এটাকে? এটাকে লিখতে পারি, এটাকে সাজিয়ে লিখছি, তাহলে এটাকে সাজিয়ে লিখছি 4b স্কোয়ার লিখে দিলাম প্লাস সি স্কোয়ার লিখলাম -4ab মাইনাস 4bc প্লাস 2ac, এখানে -2ac, এখানে প্লাস 4 2ac, তাহলে কি হলো প্লাস 2ac সমান 0, এটা হলো সমান। তাহলে এ স্কোয়ার প্লাস এটা লিখতে পারি -2b তার হোল স্কোয়ার লেখা যায় প্লাস সি স্কোয়ার। এবার সূত্র প্লাস 2 ইন্টু এ ইন্টু বি এর মান কত এটা, তাহলে -2b হলো প্লাস 2 ইন্টু -2b ইন্টু সি হলো, এটা মিললো প্লাস 2ac ইজিক্যাল টু কত 0 হয়ে গেছে। এবার এবার এখান থেকে সূত্র কি পাচ্ছি আমি, এ -2b প্লাস সি তার হোল স্কয়ার সূত্র পাচ্ছি, এ পাচ্ছি কি না, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সূত্র এটা পেলাম, তাহলে এইটুকু সমান 0, তাহলে এ -2b প্লাস সি ইজিক্যাল টু 0 লিখতে পারি, তাহলে এ প্লাস সি ইজিক্যাল টু কত 2b। প্রুফ। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। কি করলাম, বি স্কয়ার মাইনাস 4ac তে মান বসে দিলাম, এটাকে ভেঙে দিলাম এখানে অবধি, আর এটাকে কি করলাম, এটাকে ভেঙে দিলাম এখানে অবধি, তাহলে এবার মাইনাসগুলো গুণ করলাম আর সাজালাম। দেখো এ স্কয়ারটা লিখলাম, তারপরে 4b স্কয়ার প্লাস সি স্কয়ার লিখলাম মাইনাস 4ab 4-4bc প্লাস 2c এখান থেকে পেলাম। এবার কি এটাকে ভেঙে দিলাম, -2b তার হোল স্কয়ার করলাম, তাহলে 4b স্কয়ারই পাবো কারণ এখানে এলো মাইনাসগুলো প্লাস করার জন্য আমি এটা মাইনাস করেছি, এটুকুই কারণ। এবার 6 দাগের অঙ্ক বলেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস 2ac প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি সমান সি বাই ডি। এ বাই বি সমান কত, সি বাই ডি, এটা প্রমাণ করতে হবে। 6 দাগের অঙ্ক আমার দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস 2ac প্লাস বিডি ইন্টু এক্স প্লাস
সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। সমীকরণটির বীজদ্বয় কি সমান সমীকরণটির বীজদ্বয় কি সমান সমীকরণের বীজদ্বয় সমান হলে নিরূপক কত 0, মানে বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে বি এর মান কত এটা, তাহলে এখান থেকে বি এর মান এটা পাচ্ছি -2ac প্লাস বিডি তার হোল স্কয়ার মাইনাস 4ac এর মান এ, এটা সি এর মান, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইজ ইকুয়াল টু 0, এটা পেলাম সমান। এখান থেকে কি পাচ্ছি 4 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কয়ার মাইনাস 4, এবারে ভিতরেগুলো গুণ করলাম, তাহলে এ স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার ডি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার না বি স্কয়ার সি স্কয়ার বি স্কয়ার ডি স্কয়ার, এটা হচ্ছে সমান কত হচ্ছে সমান 0 হচ্ছে তো। সমান, এবার এটাকে যদি ভেঙে দিই সূত্রে, তাহলে আমি পাবো কত 4টাকে কমন নিয়ে আমি ভাগ করে দিলাম, তাহলে 4 এর খেলা শেষ। তাহলে এখানে এ স্কয়ার সি স্কয়ার প্লাস 2 ইন্টু এসি ইন্টু বিডি, এটা হচ্ছে প্লাস বি স্কয়ার ডি স্কয়ার মাইনাস এ স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। মাইনাস প্লাস কেটে গেল, এ স্কয়ার এসি স্কয়ার কেটে গেল, কাটলো। তো এখানে পড়ে থাকছে কি মাইনাস এ স্কয়ার ডি স্কয়ার প্লাস 2a ডি এডি ইন্টু বিসি লিখে দিলাম মাইনাস বি স্কয়ার সি স্কয়ার সমান 0। লিখতে পারি এটুকু, এটাকে একটু চেঞ্জ করলাম, চেঞ্জ করে এটুকু লিখলাম। তো এখান থেকে কি পাবো এ ডি তার হোল স্কয়ার মাইনাস 2ad ইন্টু বিসি প্লাস বিসি তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, এটা পাবো। তাহলে এ ডি মাইনাস বিসি তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, এটা সূত্র হয়ে যাচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান 0। তাহলে এ ডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে সমান এ ডি ইজ ইকুয়াল টু বিসি সমান এ বাই বি সমান কত সি বাই ডি। এটা রেখে দিলাম, বিটাকে এখানে নিয়ে আসলাম, সিটা রেখে দিলাম, ডিটাকে এখানে নিয়ে আসলাম, অঙ্ক হয়ে গেল। দেখো কত সহজ অঙ্কটা হলো, মিলিয়ে নাও। এবার 7 দেওয়ার অঙ্ক দেখো, বলেছে প্রমাণ করি 2a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস 2abx প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণে কোনো বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। দ্বিঘাত সমীকরণে কোনো বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। চলো 7 দেওয়ার অঙ্কটা করছি, করে বুঝছি। 7 দেওয়ার অঙ্ক আমার দেওয়া আছে কি, দেওয়া আছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি এ প্লাস বি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সমীকরণটি বীজদ্বয় কি সমান সমীকরণটির বীজদ্বয় সমান
নিরূপক 0। তাহলে অতএব বি স্কয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0। বি এর মান কত হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু 1 ইজিক্যাল টু 0 হচ্ছে এটুকু সমান 4a প্লাস বি তার হোল স্কয়ার করে দিলাম। এখান থেকে পেলাম মাইনাস 4 দুগুণে 8 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজিক্যাল টু নিরূপক 0। তাহলে এ বি এটা 0 হবে না। বিজোড় সমান নিরূপক 0। আমি দেখাবো যে নিরূপকটা 0 আসছে কিনা। যদি 0 যদি না আসে তাহলে আমি দেখিয়ে দেবো এটা কি বিজয় থাকবে কি থাকবে না। তাহলে এটুকু পাচ্ছি আমি। তো এখান থেকে কি পাচ্ছি দেখো, এটা ইমপ্লাইজ হবে না, এটা সমান হবে। তাহলে এখান থেকে পাচ্ছি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, সূত্র ভেঙে দিলাম মাইনাস 8a স্কয়ার মাইনাস 8b স্কয়ার সমান 4a স্কয়ার প্লাস 8ab প্লাস 4b স্কয়ার মাইনাস 8a স্কয়ার মাইনাস 8b স্কয়ার হচ্ছে হবে এটা সমান মাইনাস 4a স্কয়ার হয়ে গেল প্লাস 8ab মাইনাস 4b স্কয়ার হচ্ছে। এখান থেকে 4 কমন মাইনাস 4 কমন, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটুকু হচ্ছে সমান মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কয়ার। তো অতএব যখন এ নট ইকুয়াল টু বি তখন মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কয়ার রাশিটি সর্বদা ধনাত্মক। আর অতএব সমীকরণটির কোনো বাস্তব বীজ থাকবে না যখন এ নট ইকুয়াল টু বি। দেখো সমীকরণটা কি, এটা ঋণাত্মক হবে। সমীকরণটি ঋণাত্মক মাইনাস সমীকরণটি কি ঋণাত্মক, ধনাত্মক বলে দিয়েছি আমি। তো মাইনাস পেয়েছি, তাহলে সমীকরণটা কি সর্বদা ঋণাত্মক রাশিটি। এবার কি রাশিটির কি কোনো বীজ থাকবে না, কারণ কি এ নট ইকুয়াল টু বি, এ আর বি কি সমান না, এ আর বি কি সমান না, তার জন্য কি কোনো বীজ থাকবে না। এবার 8 দাগের অঙ্ক দেখো, বলেছে 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে এগুলোর মান বের করতে বলেছে। চলো প্রথম অঙ্কটা করছি, আমি সবগুলো অঙ্ক করব, একটু শর্ট নিয়মও করছি। 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইজিক্যাল টু 0 এর দুটো বীজ কি আলফা বিটা। দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হলো আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান কি -2/5 হবে, -2/5 এটা হবে। আলফা বিটা সমান কত হবে -3/5 এটা হয়ে যাবে হবে। তাহলে এক দাগের অঙ্ক বলেছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কত, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। এবার আমরা পেরে নেব, তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার -2 আলফা বিটা সমান -2/5 তার হোল স্কয়ার -2 ইন্টু কত হচ্ছে -3/5 হচ্ছে সমান কত 4-এর 25 হয়ে যাবে প্লাস 6-এর 5, তাহলে হচ্ছে কত এখানে 34/25।
অ্যান্সার। এবার 2 দাগের অঙ্কটা পড়ছে। 2 দাগের অঙ্কটা বলেছে আলফা কিউব প্লাস বিটা কিউব। এটা সূত্র ভেঙে দেবো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আলফা প্লাস বিটা তার কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা হবে সমান আলফা আলফা বিটার মান কত, -2/5 তার কিউব হয়ে গেল হলো -3 ইন্টু -3/5 হলো ইন্টু কত হচ্ছে -2/5 এটুকু হচ্ছে সমান কত পেয়ে যাচ্ছি। এটার কিউব করলে কত হলো -8/125 হয়ে গেছে। 5-এর কিউব 125 মাইনাস কত হচ্ছে 5-এ 25, 3-3 9, 9-2 18, 18/25 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে পাচ্ছি -98/125। এটা হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজ অঙ্কগুলো হয়ে গেল। এবার 4 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্ক 1/α প্লাস 1/β সমান, এটাকে ক্যালকুলেশন করি আলফা প্লাস বিটা, তখন বিটা প্লাস আলফা হচ্ছে সমান, এটা লিখতে পারি আলফা প্লাস বিটা বাই আলফা বিটা সমান কত -2/5 মানগুলো বসে না 3/5 সমান কত হচ্ছে -2/5 ইন্টু -5/3 -5 কাটলে মাইনাস প্লাস, তার মানে কত হচ্ছে +2/3 অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা, অবশ্যই বুঝতে পারবে। এবার 4 দাগের অঙ্ক আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা সমান আলফার বিটা কি লসাগু, আলফা বিটা লসাগু। তাহলে এখানে পাচ্ছি কি আলফা কিউব প্লাস বিটা কিউব পেয়ে যাচ্ছে উপরে। তো উপরে কি হয়েছে সূত্র হয়ে যাচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউবের সূত্র। তাহলে আলফা প্লাস বিটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র মাইনাস কত হচ্ছে 3 আলফা বিটা হয়ে যাবে ইন্টু আলফা প্লাস বিটা। সূত্রগুলো মনে রাখতে হবে। আলফা বিটা সূত্রগুলো পাশে লেখার দরকার নাই, কিন্তু মনে রাখতে হবে তোমাদের। -2/5 তার কিউব হয়ে যাচ্ছে -3 ইন্টু মানগুলো বসাচ্ছি, আমি কিছু করি না, মানগুলো বসিয়ে দিচ্ছি আমি -2/5 আলফা প্লাস বিটার মান কত -2/5 আলফা বিটার মান কত, আলফা বিটার মান -3/5 এটুকু তো বসালাম মাইনাস এখানে কত হবে 3/5 সমান এটার কিউব কত -8/125 বিয়োগ 18 বাই কত হবে 25, যখন ওটা উপরে যখন ওটা পেয়েছিলাম 3 বাই কত 5 সমান উপরে কত হচ্ছে 98/125 বাই -3/5 সমান, এটা লিখতে পারি 98/125 ইন্টু 5-এর কত -3। এটা বিয়োগ আছে, তাহলে এটা বিয়োগ, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এবার কাটাকাটি করো, 5-25 কেটে গেল, তাহলে হচ্ছে 98/75 এটা হচ্ছে অ্যান্সার। এবার 9 দাগের অঙ্কটা পড়ো। 9 দাগের অঙ্ক বলেছে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b² = 9ac। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, চলো এটা অঙ্কটা করছি। তো 9 দাগের অঙ্ক ax² প্লাস bx প্লাস c = 0 ধরি সমীকরণটির বীজ আলফা ও বিটা ধরে নিলাম, না আলফা ও বিটা বলছে, আলফা ও 2 আলফা কি বলছে এখানে, কারণ দ্বিগুণ বলেছে, কারণ আলফা আর 2 আলফা ধরে নিলাম। তাহলে আলফা প্লাস 2 আলফা = কত হবে -b/a হবে, একবার হবে, আর একবার কি হবে আলফা ইন্টু 2 আলফা সমান কত হবে c/a হবে, এই দুটো হবে।
তাহলে এটার মান বের করছি, তাহলে 3 আলফা, আলফার মানটা বের করবো মাইনাস বি বাই এ। তাহলে আলফা ইজিক্যাল টু কত হচ্ছে মাইনাস বি বাই 3a হচ্ছে। এবার এখানে করছি ক্যালকুলেশন। এবার এখানে মানে কি দুটা বীজ বলেছে, একটা বলেছে দ্বিগুণ হবে, তো আলফা একটা 2 আলফা ধরলাম, তাহলে আলফা প্লাস বিটা সমান করে মাইনাস বি বাই এ। আর একটা কি পাবো, আলফা ইন্টু 2 আলফা সমান কি সি বাই এ। তাহলে এখান থেকে 2 আলফা স্কোয়ার সমান কত হবে, সি বাই এ হবে। তাহলে 2 ইন্টু মাইনাস বি বাই 3 এ তার হোল স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ। এখানে কাছে 2 ইন্টু বি স্কোয়ার বাই 9 এ স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ। 2b স্কোয়ার ইজিক্যাল টু 9a স্কোয়ার ইন্টু কত হচ্ছে 2 বিটা রেখে, তাহলে এটা কি এপারে নিয়ে আসলাম, তাহলে সি বাই এ। 2b স্কোয়ার ইজিক্যাল টু কত হচ্ছে, এখানে একটা এ কেটে গেল, তাহলে 9ac হচ্ছে। তাহলে বি স্কোয়ার ইজিক্যাল টু কত হলো 9ac। এটা তো প্রমাণ কত হয়েছে, প্রুফ। কত সহজে অঙ্কটা প্রুফ হয়ে গেল। তোমরা সবাই আরেকবার দেখে নাও। এবার 10 দাগের অঙ্ক, যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজগুলির অনন্য সেই সমীকরণটি গঠন করতে বলেছে। 10 দাগের এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0, তাহলে ধরি সমীকরণটির দুটি বীজ আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান কত হচ্ছে মাইনাস পি, আলফা বিটা সমান কত হচ্ছে 1। তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা সমান হচ্ছে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। অনন্যক বলেছে তার জন্য এটা করতে পারলাম। তাহলে মাইনাস পি বাই 1 ইজিক্যাল টু কত হচ্ছে মাইনাস পি। বীজগুলির অনন্যক বলেছে, সমীকরণটি গঠন করি তার বীজগুলির অনন্যক, তাহলে এটা পাবো। তাহলে 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা বের করবো। এবার অনন্যক বলেছে তার জন্য 1 বাই আলফা 1 বাই বিটা হলো। তাহলে 1 বাই আলফা বিটা সমান কত হচ্ছে 1 বাই 1 ইজিক্যাল টু 1। তাহলে সমীকরণের বীজদ্বয় কত, বীজদ্বয় হচ্ছে অনন্যক। অনন্যক বের করার আগে আমি কি বলেছিলাম, অনন্যক বের করার আগে আমি এটুকু বের করেছিলাম, আর অনন্যক করার পরে এটুকু হলো। তাহলে সমীকরণের বীজদ্বয় কত হবে, সমীকরণটির বীজদ্বয় 1 বাই আলফা এবং 1 বাই বিটা, তখন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এক্স প্লাস 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা ইজিক্যাল টু 0 হবে। তাহলে এবার মান বসিয়ে দেবো, এক্স স্কোয়ার মাইনাস পি ইন্টু এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0, এটাই হচ্ছে অ্যান্সার। এবার 11 দাগের অঙ্ক দেখো, বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণের করে বীজগুলির বর্গ যে সমীকরণ মানে স্কোয়ার করে দেবো। এখানে কি করলাম, প্রথমে এটা বের করবো, প্রথমে এটুকু বের করে নেবো, তারপরে স্কোয়ার করে দেবো। এটা 1 বাই করেছি, তাহলে এটাকে কি করবো স্কোয়ার করে দেবো। দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0 ধরি সমীকরণটির দুটি বীজ আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস 1, আলফা বিটা ইজিক্যাল টু 1। তাহলে অতএব নির্ণেয় সমীকরণের বীজ হবে আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার।
তাহলে নির্ণয় সমীকরণ তবে এক্স স্কোয়ার প্লাস মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইজিক্যাল টু 0। তো এখানে কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটা ক্যালকুলেশন করছি, ইন্টু এক্স প্লাস আলফা বিটা তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কত হচ্ছে 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটার মান কত 1, মাইনাস 1 তার হোল স্কোয়ার মানে 1 মাইনাস 2, এটার মান কত 1, তাহলে 2 এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0 সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0। এটা হচ্ছে অ্যান্সার। থাক আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।